109 নম্বর ওয়ার্ড অফিস থেকে মূলত যেটা অভিযোগ হচ্ছে যে নাকি প্রমোটারদের বিভিন্ন চার্ট নিয়োগ দুর্নীতি, প্রমোটারদের নাকি টাকা নেওয়া হতো চার্ট, মানে এরা বলছে না ওখানে উদ্ধার করেছে, তারা অভিযোগ করছে চার্ট, তারপর হচ্ছে নিয়োগ দুর্নীতি, তারপর হাসপাতালে। ঠিক বুঝতে পারিনি কি বলছেন। আমার কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড অফিস, ওটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস নয়। 8ই জুন বোর্ড ভেঙে গেছে এবং তারপর আমি যাইনি, সুতরাং ওয়ার্ড অফিসে কেন গেছে, কিভাবে গেছে, কার পারমিশনে গেছে, এগুলোকে আপনাকে অনুসন্ধান করতে হবে। আমি আর 8 তারিখে তো বোর্ড ভেঙে গেছে, আই এম নট রেসপন্সিবিলিটি, আমার আর নেই, সুতরাং আমি তো বলতে পারবো না ওখানে কি। তবে ওটা কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড অফিস, কোনো দলের দলীয় অফিস নয়, কারোর ব্যক্তিগত অফিস নয়। এই জায়গায় খুব প্রাসঙ্গিকভাবে বলি, আমার তো কোনো ব্যক্তিগত অফিসই নেই, সুতরাং আমি ওয়ার্ড অফিসেই বসতাম এবং সেখানে যদি কোনো কাগজপত্র পেয়ে থাকেন সেটা কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড অফিস চলাকালীন যা ফাইলপত্র কাগজপত্র যারা দিয়ে যান তাদের পাবেন, সুতরাং এটা তো খুব অস্বাভাবিক বিষয়ও নয়। এবং ওখানে কি থাকে, আমি আপনাদের এই ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আজকে কলকাতা কর্পোরেশনের একটি অনুষ্ঠান অংশগ্রহণ করার মধ্যে দেখেছি, তাতে করে যে ধরনের অভিযোগ আপনি বলছেন এই ধরনের অভিযোগ দেখিনি, তাতে করে কিছু বয়স্ক গরিব মানুষের জামা কাপড় দেখেছি টিভি টেলিভিশন, মানে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায়, তাতে করে দেখেছি যে কতগুলো জামা কাপড় দেখাচ্ছেন, কম্বল দেখাচ্ছেন। তো কম্বল জামা কাপড় এগুলো তো কলকাতা কর্পোরেশন ওয়ার্ড অফিসে থাকতে হবে, কারণ এটা অনগোয়িং একটি অফিস এবং এইভাবে দিতে হয়। এই ঈদে জামা কাপড় আসছে, আবার বর্ষায় ত্রিপল আসবে, সুতরাং ওইগুলো কিন্তু চলতেই থাকবে। কেউ কোথাও কি মনে হয় যে আপনাকে ফাঁসানোর জন্য এগুলোকে রেখে দেওয়া, বা যেহেতু আপনি যেতেন না তাই দীর্ঘদিন ধরে বোর্ড নেই, কোথাও কি মনে হচ্ছে ফাঁসানো হচ্ছে আপনাকে? সেটা তো সাংবাদিকদের কাজ এই তথ্য অনুসন্ধান করা, কারণ আমি 8 তারিখের পর অফিস যাইনি, তাই অফিসের দায়িত্ব তো আমি নিতে পারবো না।